আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা সকলেই অবগত আছি বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৩শে জুন এবং ২৩শে জুনকে ঘিরে বাংলাদেশ আওয়ামী লীগ সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রেখেছে সেদিন যাতে সারা বাংলাদেশে তারা বিক্ষোভ মিছিল করতে পারে এবং বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করতে পারে। কিন্তু এখন দেখা যাচ্ছে ২৩শে জুন আসার আগে সারা বাংলাদেশে বিএনপি, জামাত এবং এনসিপি নেতাদের কাপাকাপি শুরু হয়ে গিয়েছে, সাথে কাপাকাপি শুরু হয়ে গিয়েছে পুলিশের। আজকে সারা বাংলাদেশের মধ্যে বিক্ষোভ মিছিল হয়েছে এবং পুলিশের সামনেও অনেক বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা। গতকাল থেকেই পুলিশ সারা রাত ধরে সাঁড়াশি অভিযান চালাচ্ছে এবং ঢাকা, চট্টগ্রাম এবং বিভিন্ন বিভাগের শহরগুলোতে হোটেলের মধ্যে পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়েছে এবং সন্দেহজনক যে সকল বাসা বাড়ি আছে সেখানেও পুলিশ তল্লাশি চালিয়েছে। এত কিছু করার পরেও আজকেও বাংলাদেশ আওয়ামী লীগ তাদের শক্তিমত্তা জানান দিয়ে ফেলেছে এবং সারা বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করেছে এবং সেই বিক্ষোভ মিছিল প্রত্যেকটা প্রাণকেন্দ্রে শহরের মধ্যে করেছে এবং পুলিশের সামনেই করেছে। তার মানে বোঝা যাচ্ছে এই বাংলাদেশ আওয়ামী লীগকে আর দমানো সম্ভব না। যতই সাঁড়াশি অভিযান চালাক, যতই হোটেলে বাসা বাড়িতে তল্লাশি চালাক, বাংলাদেশ আওয়ামী লীগ তাদের বিক্ষোভ মিছিল চলমান রাখবে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা তোলা না হয়। সেটা তোলার পরে বাংলাদেশ আওয়ামী লীগ তারা বুক ফুলিয়ে বাংলাদেশের মধ্যে আবার রাজনীতি করবে। আর যদি সেটা নাও তোলা হয় তবুও বাংলাদেশ আওয়ামী লীগ এই সকল বিক্ষোভ মিছিলের মাধ্যমে জানান দিয়ে ফেলেছে আমরা তবুও বাংলাদেশের মধ্যে বুক ফুলিয়ে রাজনীতি করব, বুক ফুলিয়ে বিক্ষোভ মিছিল করব এবং জয় বাংলা স্লোগানে রাজপথ প্রকম্পিত করব। সেটা পুলিশের সামনেও, সেটা বিএনপি, জামাত এবং এনসিপির নেতাদের সামনেও। এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে দমানো সম্ভব না। বাংলাদেশ আওয়ামী লীগের রিজার্ভ ফোর্স যারা আছে তারা এখন রাজপথে নেমে গিয়েছে। আওয়ামী লীগের যে সকল তৃণমূল কর্মীরা আছে তারা মান অভিমান ভেঙে তারা রাজপথে নেমে গিয়েছে। বিভিন্ন কলেজের যে সকল আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের নেতা কর্মীরা আছে সাবেক এবং বর্তমান সহ তারা সারা বাংলাদেশ জুড়ে এক বিক্ষোভ মিছিল করছে। কোন দিকে আওয়ামী লীগকে ঠেকাবে? কূটনীতিক ভাবে আওয়ামী লীগ এখন শক্ত অবস্থানে আছে এবং সারা বাংলাদেশ জুড়ে বিক্ষোভ মিছিল করার ফলে আওয়ামী লীগ তাদের শক্ত অবস্থান জানান দিচ্ছে এবং বাংলাদেশের সাধারণ জনগণ এখন আওয়ামী লীগের পাশে আছে। সব দিক থেকে এখন আওয়ামী লীগের জয় জয়কার। যতই পুলিশের উপর চাপ প্রয়োগ করেন না কেন, পুলিশকে বদলি করেন না কেন, পুলিশকে ওএসডি করেন না কেন, চাকরিচ্যুত করেন না কেন, পুলিশের কিছু করার নেই। এতগুলো পুলিশকে যে ৫ আগস্টের আগে হত্যা করা হয়েছে এবং ৫ আগস্টে হত্যা করা হয়েছে, একটা পুলিশ হত্যারও বিচার করেছেন? করেন নাই। তাহলে পুলিশ এখন কনফিডেন্স দেখিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে অনেক বেশি দমন নিপীড়ন কিভাবে করবে, অনেক টর্চার কিভাবে করবে। সেম ভাবে যদি আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসে তখন তো আবার এই সকল পুলিশকে টার্গেট করে মেরে ফেলবে, তখন সে পুলিশ হত্যারও বিচার হবে না। তাদের এখন কনফিডেন্স একেবারে শূন্যের কোঠায়। আপনাদের পাশে এখন পুলিশ সম্পূর্ণরূপে সমর্থন দিতে চাইলেও পুলিশ দিতে পারছে না। প্রশাসন সম্পূর্ণরূপে ভেঙে গিয়েছে পুলিশ হত্যার বিচার না করার ফলে এবং বাংলাদেশের জনগণ বিএনপি, জামাত, এনসিপির উপর পেড়া হয়ে আছে। কারণ ৫ আগস্টে যে ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান ঘটিয়েছে, জঙ্গি হামলা ঘটিয়ে, সে কারণে এবং ৫ আগস্টের পরবর্তী সময় জনগণের মাথার উপর লবণ রেখে যেভাবে ভরে খেয়েছে, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লুটপাট করে সুইস ব্যাংকে পাচার করেছে, সে সকল বিষয় এখন জনগণ অবগত হয়ে গিয়েছে। সে সকল বিষয়ের কারণে জনগণ বিএনপি, জামাত, এনসিপির উপর আরো বেশি পেড়া হয়ে আছে। সো জনগণ এখন বিএনপি, জামাত, এনসিপির পাশে নাই। যত বেশি জনগণের বিরুদ্ধে গিয়ে বিএনপি, জামাত, এনসিপি আওয়ামী লীগের উপর স্টিমুলার চালাবে, ততই আওয়ামী লীগ বাংলাদেশের শক্তিশালী রূপে ফিরে আসার জন্য প্রস্তুত হবে, ততই বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের দল হয়ে বাংলাদেশ আবার রাজনীতিতে ফিরে আসবে। একটা জিনিস মাথায় রাখবেন, একটা রাজনৈতিক দল সবসময় গ্রিন সিগন্যাল পায় তার দেশের জনগণের কাছ থেকে। অলরেডি বাংলাদেশের জনগণ মোটামুটি ভাবে আওয়ামী লীগকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে যে আমরা আপনাদের পাশে আছি, আপনারা রাজপথে নামুন, আপনারা আপনাদের দাবি আদায়ের জন্য বিক্ষোভ মিছিল করুন, আমরা একত্রিত হয়ে সময় মতো আপনাদের পাশে দাঁড়াবো। সেই কারণেই বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা রাজপথে নামছে,
বিক্ষোভ মিছিল করছে, জেল জুলুমকে তোয়াক্কা না করে, মবকে তোয়াক্কা না করে বাংলাদেশ আওয়ামী লীগ জয় বাংলা স্লোগানে সারা বাংলাদেশের রাজপথ প্রকম্পিত করছে। এটা হওয়ার কথাই ছিল। আমি আপনাদেরকে বলেছিলাম না, পবিত্র ঈদুল আজহার পরপরই বাংলাদেশ আওয়ামী লীগের কন্টিনিউয়াসলি খেলা চলবে, রাজপথের মধ্যে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করবে, শুধু বিক্ষোভ মিছিলের সংখ্যা বাড়তেই থাকবে। মিল পেয়েছেন? আমি যা বলেছি, যতই সময় যাচ্ছে ততই বিক্ষোভ মিছিলের সারি বড় হচ্ছে, বিক্ষোভ মিছিলের মধ্যে মানুষের সম্পৃক্ততা বাড়ছে, সাধারণ জনগণ এই সকল বিক্ষোভ মিছিলকে সমর্থন করছে এবং সাধারণ জনগণ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করছে স্বতঃস্ফূর্তভাবে। কিছুদিন পরে দেখতে পাবেন সারা বাংলাদেশ জুড়ে লাখ লাখ মানুষ রাজপথে নামছে এবং আওয়ামী লীগের সাথে রাজপথে নেমে একটাই দাবি, রাজবন্দীদের মুক্তি দিতে হবে। আরেকটা দাবি হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে নিতে হবে। এই সকল দাবি আদায়ের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের পাশে বাংলাদেশের জনগণ একসাথে হয়ে রাজপথে নামবে। এইরকম লক্ষ লক্ষ মানুষকে কি গ্রেপ্তার করতে পারবে বিএনপি সরকার? গুলি করে মেরে ফেলতে পারবে? কখনোই সম্ভব না। কারণ বাংলাদেশের মধ্যে 8 থেকে 10 কোটি মানুষ এখনো অ্যাক্টিভলি বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে এবং বঙ্গবন্ধুর যে আদর্শ আছে সেটাকে মনে প্রাণে ধারণ করে, এবং 10 কোটির উপর মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসে। সো এত বড় রাজনৈতিক দলের আদর্শকে কখনো দমন নিপীড়ন করে কোণঠাসা করা যাবে না এবং বিলীন করা যাবে না। সর্বশেষ বিএনপির খুব কঠিন থেকে কঠিনতম পরিণতি ভোগ করতে হবে যদি আওয়ামী লীগের উপর এভাবে দমন নিপীড়ন চালাতে থাকে এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা যেটা আছে সেটা তুলে না নেয়। যদি আওয়ামী লীগ আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফিরে আসতে পারে তাহলে বাংলাদেশের বুকে 30 থেকে 40 বছরের জন্য বিএনপি, জামাত, এনসিপি বিলীন হয়ে যাবে। আর আরেকটা জিনিস হচ্ছে, আওয়ামী লীগ এত বড় রাজনৈতিক দল বাংলাদেশের, তারা কখনো কারোর সাথে আপোষ করতে শিখে নাই। সো বাংলাদেশ আওয়ামী লীগ হয়তোবা বিএনপি, জামাত, এনসিপির সাথে আপোষও করবে না, কোনো ধরনের ক্ষমাও চাইবে না। কেন ক্ষমা চাইবে? কি জন্য ক্ষমা চাইবে? যেখানে রাজাকাররা সংসদে এমপি হয়, তারা ক্ষমা না চেয়ে বিরোধী দলে বসে, সেখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা কি জন্য ক্ষমা চাইবে? কিসের গণহত্যা হয়েছে বাংলাদেশে? কোনো প্রমাণ হয়েছে? ময়নাতদন্ত রিপোর্ট দেখেছি। আবু সাইদকে কারা মেরেছে? মুগ্ধকে কারা মেরেছে? কোনো প্রমাণ আছে? প্রমাণ নাই। বলতেছে 850 জনের উপরে ছাত্র হত্যা হয়েছে। এই ছাত্রদেরকে কারা হত্যা করেছে? কিভাবে হত্যা হয়েছে? 7.6 বুলেট কোথা থেকে এসেছে? তার কোনো আদ্যপান্ত জানতে পেরেছি? পারেনি। সো আন্তাজি ফলাও ভাবে বিরোধিতার কারণে আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে আওয়ামী লীগকে ক্ষমা চাওয়ার জন্য বাধ্য করে কোনো লাভ নাই। আওয়ামী লীগের নেতা কর্মীরা রাজনীতি বুঝে। সো আওয়ামী লীগ এখানে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আওয়ামী লীগ বরং সংগঠিত হয়ে রাজপথের মধ্যে তাদের শক্তি জানান দিয়ে জনগণকে পাশে নিয়ে তাদের দাবি আদায় করবে এবং বাংলাদেশের বুকে দ্বিগুণ শক্তি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ আবারও বাংলাদেশে ক্ষমতার মসনদে বসবে। এই বাংলাদেশ আওয়ামী লীগকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এটা আমি কনফিডেন্স নিয়ে বলতেছি। এই ব্যাপারগুলো আপনারা ভবিষ্যতে মিলিয়ে নিতে পারবেন। আমার ভিডিওগুলো সকল কিছু ইউটিউবে থেকে যাবে। আশা করছি আমি এই ভিডিওর আলোচনায় যে বিষয়গুলো আপনাদেরকে বার্তা দিয়েছি এবং যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আপনাদের আর কোনো কনফিউশন থাকার কথা না। ধন্যবাদ সকলকে।